বিরতির পর আপনাদের সঙ্গে নিয়ে আবারও ফিরে এলাম গুড মর্নিং আকাশে। আর আপনারা পর্দার ওপারে রয়েছেন অথচ ফোনে থাকবেন না এমন তো হয় না, তাই আমার সঙ্গে রয়েছেন আরো দুই বন্ধু। কে বলছেন? গুড মর্নিং। হ্যালো হ্যালো, গুড মর্নিং চয়নিকা। গুড মর্নিং। আমি তিনসুকি আসাম থেকে সুধাংশু দেবনাথ বলছি। আচ্ছা বলুন, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আজকে তোমার সঙ্গে প্রথম কথা হচ্ছে, আর বলি সঞ্চালিকা রূপে তোমার চয়ন যথার্থই হয়েছে, ধন্যবাদ। প্রতিটি অনুষ্ঠান এত সুচারুরূপে উপস্থাপন করার জন্য আমি সুধীর ঘোষ বাবুকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কথা বলি শিল্পীর সঙ্গে। দাদা নমস্কার। নমস্কার, আমি আসাম থেকে বলছি। আপনার সঙ্গে কথা বলার পর মনটা আজ ভীষণ ভালো থাকবে। আর আমার অনুরোধের একটি গান যদি শোনান তাহলে আপ্লুত হব। বলেন। গানগুলি বলি, মন গেয়ে যা আনন্দে, দিদির বড়ই মজার খেলা, খেলায় খেলায় ফুরায় বেলা। বাবা আপনি তো আমার সম্বন্ধে অনেক খবর রাখেন দেখি, আমার তো প্রচন্ড আনন্দ হচ্ছে। আমি এক্ষুনি তাই তুই খুঁজিস ভগবান, শেষে তুই মাঝে রয়। আর শেষের গানটি বলছি দাদা, কলকাতা কলকাতা ৩ বছর ধরে করলে লালন স্নেহ তুমি। বাবা খুব ভালো, মনটা যাবে দাদা। আপনার আসা মানে তো অনুষ্ঠানে একটা পবিত্রতা আসা। অনেক ধন্যবাদ। অনেক খবর রাখেন দেখি। হ্যাঁ তাই তো, কেন রাখবেন না। কলকাতা গানটি আমার একটা সৌভাগ্য হয়েছিল, কলকাতা ৩০০ বছর অনুষ্ঠান হয়েছিল, তাতে কথা লিখেছিলেন শ্রী পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর করেছিলেন পণ্ডিতজি রবিশঙ্করজি। তার সুরে গাইবার সৌভাগ্য হয়েছিল এটা। তাহলে কি আমরা কলকাতা কলকাতা শুনবো? কিন্তু তার আগে আমরা আরো একজন দর্শক রয়েছেন, তার সঙ্গে কথা বলে নাও। গুড মর্নিং, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, গুড মর্নিং। আমি সনাতন চক্রবর্তী বলছিলাম। বলুন। হ্যাঁ, আজ আমি আকার সাথে অনুষ্ঠানটা দেখছি। আজকে আমার গুরুজি এসেছেন, আমি তার কাছে যাব। তার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই বর্তমান সময়ে এই সময় উপযোগী আমাদের মানুষের দুটো চোখ, একটা চোখে রবীন্দ্রনাথ আর একটা চোখে নজরুল। এই সময় আমার গুরুজি যে রবীন্দ্রনাথেরও গান গান এবং নজরুলেরও ধরে রেখেছেন এবং আমাদের। কে বলছে কথা? হ্যাঁ গুরুজি, সনাতন চক্রবর্তী বলছি। ও সনাতন, আচ্ছা হ্যাঁ প্রণাম নেবেন। আচ্ছা ভালো থেকো। আমি আপনার সম্বন্ধে কি বলবো আজকে? না আমার সম্বন্ধে তুমি কিছু বলবে না, আমার সম্বন্ধে। তারপরে কি গান গাইতে ইচ্ছা করবে না আড্ডা মারতে ইচ্ছা করবে খালি? আপনি শুধু আমার দুটো অনুরোধ, যদি সম্ভব হয়। আমার খুব প্রিয় গান একটা হচ্ছে আমার আপনার চেয়ে আপন যেজন, অথবা আমি চিরতরে দূরে চলে যাব তবু আমাদের দেবনা বলিতে, যদি সম্ভব হয় শোনাবেন। আর আকাশ আজকে আমার ধন্যবাদ, দিদিভাইকে ধন্যবাদ, আপনার প্রতি আমার প্রণাম রইল। আচ্ছা ভালো থেকো সনাতন। আপনাকেও ধন্যবাদ, আপনি আমাদের অবশ্যই সঙ্গে থাকবেন। আচ্ছা আমার অ্যাকচুয়ালি আমি চাই না খুব আমার চেনা লোকরা ফোন করুক, আমি চাই আমার অচেনা লোক ফোন করুক, তাহলে পরিচয় আরো হবে অনেকের সঙ্গে। কোথায় তুই খুঁজিস ভগবান, সে যে রে তোরি মাঝে রয়, চেয়ে দেখ সে তোর মাঝে রয়। কোথায় তুই খুঁজিস ভগবান, সে যে রে তোরি মাঝে রয়, চেয়ে দেখ সে তোর মাঝে রয়। সাজিয়া যোগীয় দরবেশ খুঁজিস যারে, পাহাড় জঙ্গলময় চেয়ে
অসীম নীলাম্বর ভাবিস তুই ক্ষুদ্র কলে বহর ইহাতে অসীম নীলাম্বর এ দেহের আধারে গোপন রহে যে বিশ্ব চরাচর প্রাণে তোর প্রাণেরই ঠাকুর বেহেশতে স্বর্গে কোথাও নয় প্রাণে তোর প্রাণেরই ঠাকুর বেহেশতে স্বর্গে কোথাও নয় যে দেখ সে তোর মাঝে রয় এই তো মন্দির মসজিদ এই তো কাশী বৃন্দাবন এই তো মন্দির মসজিদ এই তো কাশী বৃন্দাবন আপনার পানে ফিরে চল কোথায় তুই তীর্থে যাবি এই তোর মক্কা মদিনা জগন্নাথ ক্ষেত্র এই হৃদয়ে এই তোর মক্কা মদিনা জগন্নাথ ক্ষেত্র এই হৃদয়ে যে দেখ সে তোর মাঝে রয় কোথায় তুই খুঁজিস ভগবান সে জেনে তোরি মাঝে রয় যে দেখ সে তোর মাঝে রয় যে দেখ সে তোর মাঝে রয় যে দেখ সে তোর মাঝে রয়। সত্যি প্রথম থেকে এখনো পর্যন্ত যতগুলো গান আমরা শুনলাম, সুন্দর বললে তো কম বলা হয়, কিন্তু কঠিনও বটে। আমাদের সঙ্গে আরো একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ বলুন, কে বলছেন? বিপদরঞ্জন সাহা বলছি অসম থেকে। আচ্ছা বলুন। কাল নেতাজির জন্মদিন গেল, তো এই ক্ষণে প্রত্যেকটি জাতি, সে সংখ্যায় কমই হোক বা বেশি হোক, ন্যায়পূর্ণ ভাবে শান্তিতে স্বতঃস্ফূর্ত ভাবে যাতে বসতে থাকে সেই কামনা করি। আর নেতাজির মতো এই এরকম ব্যক্তিত্ব আজকের রাজনীতিতে বিরল। আমি যে গানটি অনুরোধ করছি সেটি হচ্ছে ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। আপনি আমাদের সঙ্গে থাকুন। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর খুব দ্রুত ফিরছি রামানুজদাকে সঙ্গে নিয়ে। আপনারাও অবশ্যই সঙ্গে থাকবেন।